আমাদের মাঝে আসছে, এটা আমি মনে করি এটা ঈদের আমেজ। এটা ঈদের আমেজের চেয়ে বেশি আমাদের নেতা, তাছাড়া এখানে আমাদের প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, যিনি কখনো আপোষ করেন অন্যায়ের কাছে, সেদিন অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নেই বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আমি মনে করি সকল শ্রেণী পেশার মানুষ, বেগম খালেদা জিয়া ওখানে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ ছিলেন, তখন রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষ বিভিন্ন উপশালা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন উপশালায় বেগম খালেদা জিয়ার জন্য নীরবে চোখের পানি ফেলছে এবং বেগম খালেদা জিয়ার জন্য মানুষ দোয়া করেছে। আজকে মানুষের দোয়া, আজকে বেগম খালেদা জিয়া একটু সুস্থতার দিকে আছে। আজকে ওনার ছেলে আজকে ওনাকে দেখতে আসবে, উনি আসছে দীর্ঘ হাজার হাজার কিলোমিটার দূরে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আজকে উনি আমাদের মাঝে আসছেন, স্বদেশে আসছেন, স্বদেশ হবে ওনার জন্য ঐতিহাসিক। আমি মনে করি এই সংবর্ধনা কোন বিএনপির একক সংবর্ধনা নয়, এটা এদেশের মুক্তিকামী মানুষ যারা বিগত সময় ওই স্বৈরাচারের বিরুদ্ধে ঘরে বাইরে বিভিন্ন রাস্তায় তার বিরুদ্ধে আন্দোলন করছে, স্বৈরাচার বিদায়ের জন্য আন্দোলন করছে, তাদের সংবর্ধনা আমি মনে করি আজকে এই সংবর্ধনা হবে বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক সংবর্ধনা। এই সংবর্ধনা আমরা গর্ববোধ করছি, আমরা প্রাউড ফিল করছি আমাদের নেতাকে আমরা পাশে পেয়ে। আমরা অবশ্যই আমাদের নেতাকে আমরা বরণ করব, সম্বর্ধিত করব এবং নেতার আগমনে আমরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী, লাখ লাখ নেতাকর্মী বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর থেকে বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা আসছে শুধু প্রিয় নেতাকে দেখার জন্য, প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য কাছে থেকে।